হুজুর যখন জন্ম নিয়েছেন তখন খুশি ছিল পরিবারের সদস্য, পরিবারে যারা ছিল তারা কয়েকজন খুশি। সারা দুনিয়ায় তো কেউ জানে না যে ইনি বিশ্ব নবী, তার জন্মের উপরে সারা দুনিয়ার মানুষ আনন্দ করে নাই, মাত্র পরিবারের সদস্য কয়েকজন দেখে খুশি। সবচাইতে বেশি খুশি ছিলেন হুজুরের অত্যন্ত মহব্বতের চাচা আবু লাহাব। আবু লাহাবের কাছে নবীর জন্মের খবর পৌঁছাইল। আবু লাহাবের বান্দি নাম তার সুয়াইবা। এই সুয়াইবা যে বলতেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহ স্ত্রী আমেনার গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে, আমি মিথ্যাবাদী হব না, আমি মিথ্যাবাদী হব না যদি এভাবে বলি যে আদম সন্তানের ভিতরে আজ পর্যন্ত এমন পরিপূর্ণ সন্তান আর জন্ম নেয়। আমি এ ব্যাপারেও মিথ্যাবাদী হব না যদি কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী বলে দেই যে এমন সন্তান আর দুনিয়ায় জন্ম নেবে না। সুয়াইবা যে কথাটা বললেন এ কথাটা সত্য না মিথ্যা? এমন একটা সন্তান আপনার ভাবি জন্ম দিয়েছে। সুখবর শুনে আবু লাহাব হাতের আঙ্গুলতে ইশারা দিয়ে কয়, সুয়াইবা তুমি আর বান্দি থাকবা না, তুমি আজকে থেকে আজাদ হয়ে গেলে। তারে এই আঙ্গুলতে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। এরপরে 40 বছর নবী জন্ম নিয়েছেন সোমবারে। এই সোমবারের থেকে নিয়ে প্রত্যেক সোমবারে 40 বছর পর্যন্ত আবু লাহাব নবী পাকের জন্মদিবস পালন করত। প্রতি সোমবারে সোমবারে জন্ম নিয়েছে। শেষ দিন যাইয়া সে তো নেতাও ছিল, কুরাইশদেরকে বলে দিয়েছে আমার ভাতিজা মুহাম্মদ এর জন্ম উপলক্ষে আনন্দ করতে হবে। এর জন্ম উপলক্ষে আমাদের জন্মদিবস পালনার্থে প্রত্যেক কুরাইশ পরিবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতে হবে। প্রতি সোমবারে সন্ধ্যাকালে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবা মুহাম্মদের জন্মদিবস উপলক্ষে। 40 বছর বলতে চাইছি এটা যে পরিবারের সদস্য কয়েকজন, হুজুরের দাদা ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা ছিলেন আবু তালেব, হুজুরের চাচা আরো যারা ছিলেন এরা, হুজুরের মা ছিলেন, হুজুরের দাদিরা ছিলেন, এরাই মাত্র খুশি ছিল। কিন্তু হুজুর যখন ইন্তেকাল করলেন তখন কি পরিবারের ওই কয়জনে কাঁদছে নাকি আরো লাখ লাখ মানুষে কাঁদছে? লক্ষ লক্ষ মানুষে কাঁদছে, বিশ্ব কাঁদছে, ফেরেশতারা কাঁদছে, জিনরা কাঁদছে, গোটা মখলুক নবী পাকের ইন্তেকালে কাঁদছে, ঠিক কি না? তাহলে এ মাসে নবীর আগমনের জন্মের কারণে আমরা যতটা খুশি তার চাইতে বেশি শোকাক্রান্ত নবী পাকের ইন্তেকালের কারণে, ঠিক না? কিন্তু আমাদের ভিতরে ইতিহাসকে বিকৃত করে আজকে নবীর জন্ম দিবসও 12ই রবিউল আউয়াল, মৃত্যু দিবসও 12ই রবিউল আউয়াল ধরে নিলাম হিসেবে বলছি। সেই জন্ম দিবসে মৃত্যু দিবস একই দিনে মৃত্যু, আমাদের মৃত্যু দিবসের শোকটাকে চাপা দিয়ে সেই দিনটাকে আমাদের আনন্দ উদযাপন করায়। এই খবর যদি নবী পাকের কাছে ফেরেশতারা পৌঁছায় যে আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কত খুশি, তারা জশ্নে জুলুস করছে, তারা আনন্দ করতেছে, এদিন তো নবীর জন্ম, এদিন তো নবীর জন্ম, আবার সেই দিন নবীর মৃত্যু, মৃত্যুটাকে লুকাই দিয়া জন্মটাকে ভাসাই দিয়া আর সেই জন্ম উপলক্ষে আমরা জশ্নে জুলুস করতেছি। এই খবর নবী পাকের কাছে গেলে কষ্ট পায় নবী যে আমার মৃত্যুতে কি তোমরা একটু অখুশি না, একটু কি তোমরা শোকাক্রান্ত না? কাজেই আমাদের 12ই রবিউল আউয়াল এই মাসটায় আমাদের ঈদ উদযাপনের তেমন কিছু নাই, আমাদের শোকেরই বিষয়। একটু ছোট্ট উদাহরণ দিলে বলতেন, আপনি আপনার সন্তানটা জন্ম নিয়েছে, আপনি একজন সচেতন মানুষ, পয়সাওয়ালা মানুষ, সামাজিক মানুষ, সামাজিকতা রক্ষার্থে এই জামানায় অনেক কিছু করে। সন্তান জন্ম নিলে ওই সন্তানের জন্ম তারিখ ঠিক রেখা প্রত্যেক বছর ওই তারিখে কেক কাটে। বাংলাদেশে আসেন একটা সুন্নত জানিয়েছে না, সন্তানের জন্মদিবস উপলক্ষে কেক কাটা কি সুন্নাত? জায়েজ না না জায়েজ? বিলকুল না জায়েজ, হারাম। জন্মদিবস উপলক্ষে তারপরও এটা উদযাপন করে যাচ্ছেন। ধরেন আপনার সন্তানটা জন্ম নিয়েছে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি 2001, তো 2001 সালের 25শে জানুয়ারি থেকে আপনি প্রত্যেক বছর জন্মদিবস উপলক্ষে কেক কাটেন। এবছর এখন 25 বছর তার বয়স, এই 25 বছর যাবতই তার জন্মদিবসে কেক কাটছেন। এই বছর ছেলেটা 25শে জানুয়ারি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 25শে জানুয়ারি এই বছর 25 বছর বয়সের মাথায় একটা ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনি আগামী যে জানুয়ারি আসতেছেন, এই জানুয়ারির 25 তারিখে আপনি কি জন্মদিবস পালন করবেন না শোক দিবস করবেন? বুঝতে পারিনি। ওই তারিখ কিন্তু তার জন্মদিবস, 25 বছর কেক কাটছেন। সামনেবারের জানুয়ারির 25 তারিখে আপনি কি কেক কাটবেন না কলিজা কাটবেন? জানুয়ারির 25 তারিখ আসলে লম্বা একটা হাই ছাড়বেন, আরে জানুয়ারির 25, আরে জানুয়ারির 25 আমার কলিজার টুকরাকে ফিরে দিছি। এই জানুয়ারির 25-এ
কলিজার টুকরাকে তো দুনিয়ায় পাঠানো হয়েছিল, আর সেটা মনে থাকবে না। এখন থেকে 25শে জানুয়ারি শোক দিবস পালন করবেন, এটাই নিয়ম, এটাই কথা। যদি নবী পাকের আগমন আর প্রস্থান সম্পর্কে কোনো দিবস পালন করতে হয়, তাহলে 12ই রবিউল আউয়াল নবী পাকের মৃত্যু দিবসের মধ্যে কোনো সন্দেহ নাই, এদিন হবে মুসলমানের শোকের দিন। কথা বলুন ঠিক? আমরা মিলাদ করি বিভিন্ন প্রোগ্রামে, নতুন ঘর দিলে মিলাদ করি, নতুন দোকান দিলে মিলাদ করি, একটা গাড়ি দিলে মিলাদ নেই, মিলাদ দিলে সচেতন মিলাদ নেই। তো আমরা শর্ট সংক্ষেপে কিছু দুরূদ শরীফ পড়ার নাম বানাইছি মিলাদ। আসলে মিলাদ কি? মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। কথাটা কষ্ট হচ্ছে? মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। ব্যক্তি যেমন তার জন্মের আলোচনা সেরকম। আমাদের নবী এমন নবী যার মিলাদ আর জন্ম বৃত্তান্ত বলতে গেলে একেবারে আদম আলাইহিস সালাম, বরঞ্চ তারও আগের থেকে যদি কিছু থাকে কোরআন কিতাবে, সেখান থেকে আলোচনা শুরু করা লাগে। ব্যক্তি যেমন তার আলোচনা, জন্ম আলোচনা সেরকম। সমাজে এরকম মানুষ আছে না? বড় মানুষ আছে না? আমাদের বিচারপতি সাহেবের যদি ইন্তেকাল হয় কোনদিন, যে সময় হবে, তারপরে তার মরসিয়া আলোচনা করতে গেলে সে ব্যক্তি যেমন তার জীবনী আলোচনাটা সেরকম হবে। আর এই রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায় পাগল ছাগল কতটা পথে ঘুরে ঘুরে থাকতেছে, ওর কোনো জন্ম বৃত্তান্ত কিসা আলোচনা চলেনি। যদি কেউ জানে তাহলে সেইভাবে দুই চার কথা পায়। তা আমার নবী যেমন তার জন্ম কিসার আলোচনাও সেরকম। বলতে গেলে আদম আলাইহিস সালাম থেকে, তার আগের থেকে শুরু করা লাগে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, নবী পাক বলেন, আনা নবিয়্যু ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। তোমরা আমার জীবনের কোন সময় থেকে আলোচনা শুরু করবা? আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর কাদার মধ্যে ছিল। যে সময় আদমের অস্তিত্ব আসে নাই, পানি আর মাটির মধ্যে ছিল, সে সময় আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে বেড়াইছে। জিবরিল আলাইহিস সালাম বেশিরভাগ দেখিয়াই কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে আসতেন। তো ওই দিন আসার পরে ফাতেমা জিবরাইলকে দেখে চিনে ফেলেছে। চিনেই সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? আমাদের গ্রাম বাংলায় কি কয়? দুদু কয় না ছোট কাকা? ধরে না, দুদু কেমন আছে? তো ছোট কাকা আর দুদু কয়াতে হয়তো জিবরিল আলাইহিস সালাম একটু মনে করেছে, একটু বেজার বাপ। তো ওই বেজার চেহারা নিয়ে হুজুরের সামনে কি আছে বলার মতন আছে। তো হুজুর বলতেছেন, জিবরাইল একটু বেজার ঠিক দিছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? তো জিবরিল উচিতবাদী উনি বলে দিয়েছে, আমি আমার এই ফাতেমা ছোট কাকা কয়। তো ছোট কাকা মানে কি? আপনি আমার চেয়ে বয়সে বড় আর আমি আপনার চেয়ে ছোট। তো আমাদের কি বুঝি আমারে আপনার সাথে ছোট মনে করে, বয়সে ছোট মনে করে ছোট কাকা কইল? আমি তো হিসেব মিলেই পারতেছি না, জন্য মন খারাপ। তো হুজুর বললেন, জিবরাইল আপনার বয়স কত? বয়সের তো আমার আইডি নাই, ওই জন্ম নিবন্ধন তো আমার আপডেট করা নাই, আইডি কার্ডও নাই। এমনি একটা ভুয়ো হিসেব আমার মনে আছে। ভুয়ো হিসেব কি? পূর্ব আকাশে একটা তারকা আমি উঠতে দেখতাম ৮০,০০০ বছর পর একবার ওঠে। কত বছর? ৮০,০০০ বছর পরে একবার ওঠে তারকাটা। এই তারকাটাকে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। জিবরাইল ভাই, আমার বয়স কতটুকু আমার মনে নাই, হিসেব আপনি মিলেই নেন, একটা ভুয়ো হিসেব। পূর্বাকাশে যে তারকাটা ৮০,০০০ বছর পরে একবার ওঠে, ওরে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। তাহলে কোন আমার বয়স কত? আর আপনার বয়স হয়েছে কয়দিন? মক্কায় জন্ম নেবেন, তারপরে মদিনায় কয়দিন আসলেন, সব মিলে কয় বছরে ৬০ বা ৬০ হয়েছে। এর মধ্যে আমার মাঝে মাথায় ছোট কাকা, আপনি যে আমার সে বয়সে বড় কোন হিসেবে মিলে দিতেছি। হুজুর বললেন, আপনি এই তারকাটা কতবার দেখছেন? ৮০,০০০ বার। শেষবার দেখার টাইম কি সামনে রয়েছে না পিছিয়ে চলে গেছে? শেষবার যে উঠবে, শেষবার উঠবে যে ৮০,০০০ বছরের মাথায় দেখ করে উঠবে, শেষ ৮০,০০০ বছরের মাথায় যে উঠবে, এই টাইমটা কয় বছর আগে চলে গেছে। তো উঠতেছেন, আমি খালি পূর্ব আকাশে দেখি যে ৮০,০০০ বছরের মাথায় যে উঠবে, তো ওঠে না কেন? তো হুজুর বললেন, একটু পিছিয়ে আসেন। পিছিয়ে নিয়ে আমার জামা উঠান, গেঞ্জি তোলেন। জামা উঠাইছে, গেঞ্জি তুলছে, উঠে পিঠের দিকে তাকায়। এই মহারে নবুয়ত জিবরিল নিজেই লাগাই দিয়ে গেছে হুজুরের পিঠে লাগাই দিয়ে গেছে। এবার কয়, দেখেন তো সেই তারকাটা দেখা যায় নাকি? যখন পিঠের থেকে কাপড় সরাইছে, মহারে নবুয়ত চকচক করে উঠছে। জিবরিল আল্লাহু আকবার করে চিৎকার করে উঠে, আল্লাহু আকবার, আল্লাহে হাযা হুয়া, আল্লাহু আকবার, এই যে সেই তারকা। কন্যা সুবহানাল্লাহ।
এই যে সেই তারকা যেটা আমি পূর্বাকাশে দেখতাম। তো হুজুর বলেন ৮০,০০০ বছর পুড়িয়ে গেছে আকাশে ওঠার টাইম, এর ফাঁকে আল্লাহ তাআলা তারকাটাকে দুনিয়া আমার পিঠে পাঠিয়ে দিয়েছে। আমি সেই তারকা ছিলাম। যেই তারকাকে আপনি ৮০,০০০ বার উঠতে দেখছেন, আমি সেই তারকা। আল্লাহু আকবার। এবার বলতেছেন জিবরাইলকে, হুজুর বলতেছেন জিবরাইল আপনি কতবার দেখছেন? আমি ৮০,০০০ বার দেখছি। আপনি দেখা শুরু করারও আগে আমি ৮০,০০০ বার উঠছি। আপনি দেখা শুরু করার আগে আমি ৮০,০০০ বার উঠছি। তাহলে আপনি আমার ভাই কোয়াতে আর দোষ কি, আর আপনি আমার ছোট ভাই হওয়াতে দোষ কি? আমার ফাতেমা আপনার একটু দুধু পেয়েছে তাতে আগে নবী পাকের আলোচনা কোন জায়গা থেকে শুরু করব? কি কত আগের থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার। মা আনতা মাদিহুহা জামাই ইউসাববিহুহা বিশামসি ওয়াল কদারি লা বালান তাহাদিহা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, আমাদেরকে পাঠাইতেন না। বলেন সুবহানাল্লাহ। লাউলা মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা মা ফারাজাল ইনসানু মিন আদামি। তো মোটামুটি মানব জগৎ শুরু হয়েছে সেখান থেকে বলা যায় আমার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের মাধ্যম দিয়ে আসা শুরু হয়েছে। কারণ দুনিয়ায় যত মানুষ সৃষ্টি হয়েছে, প্রথম মানুষটার নাম কি? মানুষ হিসেবে দুনিয়ায় মানুষ বডি হিসেবে আসছেন, সেই মানুষটা প্রথমটার নাম কি? দারুনের মতবাদ হিসেবে বান্দর না আদম আলাইহিস সালাম? আমরা আওলাদে আদম, আমরা আওলাদে বান্দর না। কতক্ষণ আমরা কি আওলাদে আদম? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় পাও, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, আরো যারা আসবে সবাইকে বানাবেন। তার সূচনা হলো একটি মাত্র মানুষ, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আর তার থেকেই তার স্ত্রীকে বানাইছে। এবার ওখালাকা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনের থেকে আল্লাহ তাআলা বহুত পুরুষ আর বহুত নারীকে সৃষ্টি করেছেন। তো আমাদের নবীও মানুষ। বলেন আমাদের নবী, বলেন আমাদের নবী, আবার বলবেন না আমাদের নবী। নবীকে আমরা যদি নূর বলি তাহলে ফেরেশতাদের কাতারে চলে যায়। নবীকে যদি আরেকটা বলি আদম বলি তাহলে জিনদের কাতারে চলে যায়। আর নবীকে যদি আমাদের মানুষ বলি তাহলে আমাদের মতো আমাদের মানুষ আমাদের বংশের দাম করে। কথা কোন ঠিক না? আর আল্লাহ পাক নিজেই বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে একজন রাসূলকে পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে। আল্লাহ বলেছেন নবীকে পাঠাইছেন কাদের মধ্য থেকে? আমাদের মধ্য থেকে। ফেরেশতা গোষ্ঠী থেকে না, জিন গোষ্ঠী থেকে না, অন্য কোন প্রাণী জগৎ থেকে পাঠান নাই। আমাদের নবীকে আমাদের থেকেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিক মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, ধারাবাহিক একটা ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ায় শেষ পর্যন্ত নিয়ে আসছেন। তো সব কিসসা বলতে আদম পর্যন্ত বলতে গেলে বছরের পর বছর লাগবে নবী পাকের মূল মিলাদ করতে। সংক্ষিপ্ত মিলাদ একটা কাদের থেকে শুরু করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওই, দাদার বাপরে কি কয়? দাদার বাপরে আমরা তাওই বলে ডাকি না? দাদার বাপ তাওই বা বুড়ো বাবা তাওই বাবা। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়ের নাম হাশেম। কি নাম? হাশেম। এই হাশেমের থেকে পূর্বপুরুষ যাইতে যাইতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাঈল আর একজন ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের বংশে নবী বেশি, বহুত নবী। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে ফাঁকে ফাঁকে দুই একজন, তবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ। যদিও এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী কম, তবে এমন একজন নবী যে ইসহাক আলাইহিস সালামের বংশে কয়েক লক্ষ নবী, এক দেড় লক্ষ নবী জন্ম নিয়েছে। এই এক দেড় লক্ষ নবীরে এক পাল্লায় উঠে দিলে ইসমাঈল আলাইহিস সালামের বংশের একজন নবীকে আরেক পাল্লায় উঠে দিলে এই একজনের পাল্লা ভারী হয়ে যায়। ঠিক কি না? পরিষ্কার সহিহ হাদিস, নবী পাক বলেন আমি নবী হয়ে আসার পরে আল্লাহ তাআলা যদি মুসা আলাইহিস সালামকে
ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, তাহলে তাদেরও দায়িত্ব হবে, তাদের উপর ওয়াজিব হবে আমাকে নবী বলে মেনে আমার কলেমা পড়া এবং আমার শরীয়তের দাওয়াত দেওয়া। মুসা ঈসার উপরে ওয়াজিব হবে, হাত্তাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাইকে যদি আল্লাহ তাআলা আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আমি নবী হয়ে আসার পরে সমস্ত নবী রাসূলদের উপরে ওয়াজিব হবে আমাকে নবী মানা, আমার কলেমা পড়া এবং সকলকে আমার উম্মত বলে স্বীকার করা সকলের জন্য ওয়াজিব হবে। সকলের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আগের নবীদের কলেমা আলাদা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এরকম ছিল না কলেমা? এই সব নবী আসলে আবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তা আমার নবী ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে দুনিয়া আসা লাস্টে সবচেয়ে মানে ফোকাস পাইছে কোন সময় থেকে? আগে একটা কথা বলে দিই দেখেন, আমাদের এই যে লাইট, এটা তো প্লাস্টিকের বডি, তাই না? এই লাইটটা কিসের? প্লাস্টিকের বডি না? এর নাম কি? বাড়ি যদি এই লাইটটা কেটে যায়, আপনার ছেলেকে যদি বাজারে থেকে লাইট আনতে পারেন, আপনি কি বলবেন যে বাজারে থেকে একটা প্লাস্টিক নিয়ে আয়? কি বলবেন? বাজার থেকে একটা লাইট নিয়ে আয়। কি আনতে বলবেন? লাইটিং মানে কি? লাইট ইংরেজি, লাইটিং মানে কি? আলো, তাই না? তো লাইটিং মানে আলো, কিন্তু এই বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে, তাই তো? এবার এই আলো প্লাস্টিকের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ও প্লাস্টিকের নাম হয়ে গেছে লাইট। প্লাস্টিকের নাম হয়ে গেছে আলো বা লাইট, যা বলবেন আলো বা লাইট, ঠিক না? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মতোই মাটি দিয়ে তৈরি করে তার ভিতরে নূর, নূরে নবুয়াতি, নূরে হিদায়াত ভিতরে ঢুকিয়ে দিয়া নবীকে আল্লাহ তাআলা এইরকম একটা লাইট বানাইছে। বাকি বডি মাটি, বাকি বডি। এই নূর, নূরে নবুয়াতি মুহাম্মাদি নূর চমকানো শুরু হয়েছে সর্বপ্রথম ইসমাইল থেকে, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে আস্তে 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 হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওই হাশেমের ভিতরে এসে ভরপুর ফোকাস উঠছে। হাশেমের চেহারা, হাশেমের চালচলন, হাশেমের বডি ফিগার, হাশেমের সমাজ সেবা, হাশেমের ইনসাফ, হাশেমের ন্যায় বিচার, হাশেমের জনসেবা, সব কিছু মিলাইয়া এরকম আর দ্বিতীয় মানুষ মক্কায় ছিল। উনি একবার ব্যবসায় গেছেন মদিনায়। মদিনায় যে ব্যবসা করতে গেছেন, রওনা দিয়েছেন ব্যবসার জন্য গাজা, ফিলিস্তিনের গাজা আছে না, এই বর্তমান যেটা গাজা, এই গাজায় উনি ব্যবসা করতে যাচ্ছেন। কিন্তু মদিনার বাজারে যখন ঢুকে দেখে একটা মেয়ে দেখতে বড় চমৎকার, শরীয়ত তো সে সময় কিছুই নাই, পর্দা পুশিদা নাই, সবই বেপর্দা। তার ভিতরে এই মেয়েটার ভিতরে ভিন্ন রকম শালীনতা, চেহারা ভাব ভিন্ন, যেন মনে হচ্ছে বংশীয়, খুব গাম্ভীর্যপূর্ণ মেয়ে, অন্য মেয়েদের মতো আলাম ফালাং না। তো হাশেমের মক্কায় চাকরির বিয়েও আছে, সেখানে ওনার স্ত্রীও আছে, আরো সন্তানও আছে, ভাই বিরাদারও আছে। ওই মেয়েটাকে দেখে ওনার নজর পড়ছে। নজর পড়ে লোকের কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা দেখো তো এই মেয়েটা কোত্থেকে কিভাবে আসছে, মেয়েটার বাপের নাম কি, মেয়েটার হালাত কি? তো খবর নিয়ে দেখা গেল সবকিছু পাইলো, মেয়েটা বিধবা, 2টি সন্তানের মা, অথচ মুতাল্লাকা, তালাক প্রাপ্তা। তো জিজ্ঞেস করছে, জানো তো মেয়েটা কি বিবাহ করতে চাই নাকি? আমি তো বিবাহ করতে চাই মেয়েটাকে। তো বললে হাশেমের সবকিছু মেয়েটাকে বলার পরে মেয়েটা রাজি হয়ে গেছে, বাস যথারীতিতে বিয়ে হয়ে গেছে। 3 দশক উনাকে নিয়ে মদিনায় উনি বসবাস করেছেন। এরপরে ওখান থেকে উনি গাজায় চলে গেছেন ব্যবসায়। এই 10 দিনের ভিতরেই ওই স্ত্রীর পেটে গর্ভধারণ হয়ে গেছে। গর্ভ রেখে হাশেম চলে গেছে গাজায়। গাজায় ব্যবসা শেষ করতে না করতে হাশেম ওখানে ইন্তেকাল করছে দেশে ফিরে। এই মহিলার পেট থেকে যথারীতিতে দিন তারিখ শেষ হওয়ার পরে একটা বাচ্চা জন্ম নিয়েছে। বাচ্চাটাও ওইরকমই হাশেমের যে রূপ, সেই রূপের নকশা নমুনায় সেই রকম নুরানি ফোকাস দিয়ে বাচ্চাটা জন্ম নিয়েছে, যাকে দেখে মদিনার ওনার আত্মীয় স্বজন যারা ছিল, মামা বাড়ির যারা ছিলেন, সকলের নাম রেখে দিয়েছে সাইবাতুল হাম। বাচ্চাটার নাম সাইবাতুল হাম। এই সাইবাতুল হাম মায়ের কাছে থেকে লালিত পাইছে। বেশ কিছুদিন যাওয়ার পরে, বছর 4 বছর বা 5 বছর এরকম বয়স হওয়ার পরে, হাশেমের ভাই মক্কায় বাড়ি, তার নাম মুত্তালিব। হাশেমের ভাইয়ের নাম মুত্তালিব। হুজুরের একটু মিলাদ করতেছি, হুজুরের জন্ম মাস তো এটা, একটু মিলাদ করতেছি, অল্প একটু মিলাদ, সব করতে তো কয়েক বছর লাগে,
ছটে মিলাদ। তো হুজুরের হাশেমের ভাই ছিল মুত্তালিব, উনি খবর পাইছে যে আমার ভাইয়ের একটা বাচ্চা মদিনায় আছে, তো আমার ভাইও ইন্তেকাল করছে, যাই আমার ভাই ভাতিজাকে নিয়ে আসে। মুত্তালিব একটা উট নিয়ে যাইয়া খবর নিয়ে যে মোটামুটি সন্ধান করে ভাতিজাকে পাইছে, বাবির কাছ থেকে বলে ভাতিজাকে নিয়ে আসছে। আনার পরে আসার পথে মদিনা থেকে মক্কা তো 450 কিলোমিটার, উটের পিঠে রোদ্রুও যেমন গরমও তেমন ধুলোবালিও তেমন, আস্তে আস্তে বাচ্চাটা একবার ধুলায় দূষারিত হয়ে গেছে, পোশাক টোশাক অতটা ভালো না। মক্কায় যখন ঢুকছে তখন মক্কার মানুষের জিজ্ঞেস করছে, তাহলে তোমার উটের পিঠে বসা কে? এখন যদি কয় যে এটা আমার ভাইয়ের বেটা, তাহলে ইজ্জত যায় যে ভাইয়ের বেটা এরকম সিলা পোশাক, এরকম ময়লা, এরকম নোংরা, কি চাচা কি ভাইয়ের বেটা? উনি এই লজ্জায় ভাইয়ের বেটা পরিচয় না দিয়ে কয় এটা আমার গোলাম। আরবিতে কয় আব, আরবিতে বলে আব, এটা আমার গোলাম। তাহলে ভাইয়ের বেটা যদি আব্দ হয়, এই আবকার মুত্তালিবের আব, এই জন্য আরবিতে বলে আব্দুল মুত্তালিব, এটা মুত্তালিবের গোলাম। হুজুরের মূল দাদার নাম মুত্তালিব না, হুজুরের মূল দাদার নাম হলো সাইবাতুল হাম। এই সাইবাতুল হামকে মুত্তালিব পরিচয় দিয়েছে এটা আমার গোলাম, সেই থেকে উপাধি হয়েছে আব্দুল মুত্তালিব। কথা কি বুঝতে পারছি? আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। এরপরে বাসায় দিয়ে গোসল টোসল করাইয়া, নতুন কাপড় পরাই টরাইয়া, এরপরে ভাতিজা পরিচয় দিয়েছে, কিন্তু আর ভাতিজা হিসেবে পরিচিত হয় নাই, ওই আব্দুল মুত্তালিব বলে পরিচিত লাভ করেছে। এই আব্দুল মুত্তালিব ধীরে 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 বড় হয়েছে। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব মানে সাইবাতুল হাম, হুজুরের দাদা। এই সাইবাতুল হাম আব্দুল মুত্তালিবে পরিণত হয়ে গেছে। এখন তার চেহারার ভিতরে সেই হাশেমের রূপ, ইসমাইল আলাইহিস সালামের রূপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, এটাই সাইবাতুল হামদের ভিতরে আব্দুল মুত্তালিবের ভিতরে ফোকাস দিয়েছে। বেশ বড় হয়ে গেছে। সাইবাতুল হামদ বিয়ে করছেন, অর্থাৎ আব্দুল মুত্তালিব বিয়ে করছেন। এখন আর সাইবাতুল হামদ হচ্ছে না, আব্দুল মুত্তালিব বললে বুঝতেছেন তো আপনারা, হুজুরের মূল দাদা। তো উনি বড় হয়েছেন, বিবাহ শাদী করছেন, বাস মাশাআল্লাহ আল্লাহ পাক উনাকে একটা সন্তানও দিয়েছে, সন্তানের নাম হারেস। সন্তানের নাম কাবাঘরের চাবির জিম্মাদারি উনার হাতে, পুরো হেরেম শরীফের জিম্মাদারি এবার সাইবাতুল হাম আব্দুল মুত্তালিবের হাতে। এখন পূর্বের থেকে খবর জানে যে এই জায়গা জমজম কূপ ছিল, ওই সময় সাইবাতুল হাম যখন কাবার চাবি উনার হাতে, তখনও জমজম কূপ বন্ধ ছিল। এখন এই জমজম কূপের সন্ধান করে ওখানে খনন করে সেখান থেকে পানি বের করবে বিদায় সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব উনি গেছেন জমজম কূপ খনন করতে। এখন একা একা তো পারবে না, ছেলেটার নাম হারেস, ওই ছেলেরা নিয়ে গেছে। দুই বাপ বেটা খুঁজতি সে জমজম কূপের নিচে পর্যন্ত যাইতে পারে না, এর মধ্যে হাঁপায় গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন বলতেছে আল্লাহ একটা ছেলে মাত্র একটা ছেলে, তখন ওনার বয়স ভালোই আছে, বয়স খারাপ না, শক্তি আছে, সামর্থ্য আছে। তো বলতেছে আল্লাহ মাত্র একটা ছেলে, যদি আমার তুমি 10টা ছেলে দাও, তাহলে আমরা 11-12 বাপ বেটা মিলে এই জমজম কূপটা খনন করে বের করতে পারতাম। যদি তুমি আমার 10টা ছেলে দাও আরো, তাহলে আমি একটা ছেলে জবাই করে দেবো তোমার রাস্তায়, তোমার রাস্তায় একটা ছেলে কুরবানি করে দেবো। তো ওনার উপযুক্ত বয়সের সময় 10টা ছেলের মান্যত করছে আল্লাহর কাছে, তাই আল্লাহ তাআলা কবুল করেছে। আমাদের অনেকে আছে না, বর্তমানে তো সুখী সংসার, এক ছেলে এক মেয়ে, নাকি বলেন? সুখী সংসার কয়টা? ছেলে হোক মেয়ে হোক, একটা ছেলে আর একটা মেয়ে হলে খুশির জোয়ার বয়ে যায়, সুখী সংসার। কিন্তু এটা সুখী সংসার না দুঃখী সংসার বোঝা যায় সময় সময়। পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে বাপ, আর ধম করে যদি 7টা ছেলে একে জায়গায় বড় জোয়ান হয়ে যায়, তখন বুড়ো বাপের নতুন যৌবন ফিরে আসে, বাপেরও শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায়। ইন্দ্রা 8 বাপ বেটা নাচেল, আর তোমরা হলো সুখী সংসার 2 বাপ বেটা। এই 8 বাপ বেটার সাথে যদি একটা আইল ঠেলা নিয়ে বাড়ি লাগিয়ে যায়, তাহলে মাইর খাবে কারা? সুখী সংসারটা মাইর খেয়ে ভেসে যাবে না? 2 বাপ বেটা কি টিকতে পারবে 8 বাপ বেটার সাথে? 8 বাপ বেটা দৌড়িয়া সুখী সংসারে বাড়ো হইয়া দোড়া সবের মতো রাস্তায় টাঙ্গা ধরে দিয়ে দিয়েছে, পুরো মারি নেই, বুঝেছে? মোটামুটি একটু হুশ আছে, পুরো লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে গা। যদি আর 2-4টে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি থাকতাম না, আর 2-4টে থাকলে জোড়া বাড়ি খাতাম না। হাইটা সার্সেন কোন সময়? যে সময় আপনার বয়স 70-75, পাঁচপাতি সব শেষ, আর ওই সাইবাতুল হামদের মতো নিয়ত করে 10টা বানানোর বয়স নাই। সাইবাতুল হাম নিয়ত করছে আল্লাহ যদি 10টা ছেলে দাও, একটা তোমার রাস্তায় কুরবানি করে দেবো, আমার সুখী সংসারের দরকার নাই, খালি একটা হারেসের সাথে নিয়ে আমি এই জমজম কূপ বুঝে পাচ্ছি না।
আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছে, টপ টপ করে 10টা পুত্র সন্তান দান করছে। বলেন সুবহানাল্লাহ। হুজুরের দাদার কয় ছেলে? 10 ছেলে। 10টার মধ্যে একটার নাম আব্দুল্লাহ। একটার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ 10টার ভিতরে থেকে আবার সাইবাতুল হামদার ভিতরে তো ইসমাঈল আলাইহিস সালামের থেকে নবীর নূর চমকাইতে আসতেছে। এই 10টার মধ্যে আবার আব্দুল্লাহর মধ্যে সেই নূর ঢুকে গেছে। এখন যেটা চেহারা ভালো ওই নেই যে কোনটারে জবাই দেবে, একটারে কুরবানি করবো, তাহলে কুরবানি তো একটারে করতে, যেটা চেহারা ভালো তারে কি কুরবানি করতে চায়? এটার দিক নজর দেয়, ওটার দিক নজর দেয়। ছেলে নিজের সন্তান, চেহারা ভালো হোক আর মন্দ, বাপে আপনি ধরে জবাই দিয়ে, এটা কঠিন ব্যাপার না। ওদিকে আল্লাহর কাছে মান্নত বলছে, আল্লাহ তা কবুল করে ফেলাইছে, মান্নত তো পুরো করতেই হবে, একটা তো জবাই দিতেই হবে। কোনটারে জবাই দেবে? একে একে হারের থেকে নিয়ে সব সন্তানদের মধ্যে লটারি টানছে, কের নাম আসে না। প্রথমবারই লটারিতে আব্দুল্লাহ নাম, দ্বিতীয়বার আবার লটারি টানছে, আবারও আব্দুল্লাহ নাম, তৃতীয়বার লটারি টানছে, তাও আব্দুল্লাহ নাম। বাসার কোনো কায়দা নেই, হুজুরের বাপদা হুজুরের আব্বাকে জবাই দিতেই হবে। এখন যখন 3বার লটারিতে একই নাম আসছে, আর তো উপায় না, আল্লাহর সাথে তার সিটারি বাটপাড়ি করা যাবে না। ছেলেটারে নিয়ে জবাই যেখানে করবেন সেদিকে রওনা দিয়েছে, তরবারি দাঁড়াই নিয়ে। হুজুরের ফুফু আব্দুল্লাহর বোন, উনি কাঁদতেছে, বলতেছে, আব্বা তুমি দরকার হয় আমারে জবাই দাও, আমার এই ভাইটারে জবাই দিও। বলতে পারি না যে অন্য আরেকটা বাইরে দাও, যেহেতু লটারিতে তাদের নাম আসে নাই। আমি এতটুকু বলতে পারি, আমার জীবনের বিনিময় হলে আমার ভাইরে আল্লাহ, আব্বা তুমি ছেড়ে দাও। তো আব্বা বলতেছে, মা তোর নাম তো আসে না, আমি তোর নামও লটারি দিয়ে দেখতে পারি, যদি তোর নাম আসে তালি তালি দেবো। সেই নামেও লটারি টানছে, তাও সে নাম আসে না, সে বারা আব্দুল্লাহ নাম। উপায় নাই। এখন ওই মহিলা পরামর্শ দিচ্ছে, আব্বা মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধিতে পরামর্শ দিচ্ছে, আব্বা তাহলে একটা কাজ করা যাক, ভাইদের নাম বাদ থাক, আমার এই ভাইয়ের নামে আর অপর দিকে 10টা উটের নামে লটারি টানে। যদি 10টা উটের নামে লটারিটা আসে তাহলে আমার ভাই জান বেঁচে যাবে। ওই সময় একজন মানুষকে হত্যা করলে তার বিচারে জরিমানা হতো 10 উট। এই জন্য আব্দুল্লাহ জানের পরিবর্তে 10 উট লটারি টানছে, 10 উটই নাম আসে নাই, আব্দুল্লাহ নাম। আব্বা তাহলে 20টা টানেন, 20টাই টানছে, তা আব্দুল্লাহ নাম। এভাবে 90টা পর্যন্ত তাও আব্দুল্লাহ নাম। লাস্টে আব্বা আর একটা টান, 100 উট আর আব্দুল্লাহ নামে টানলেন। যখন 100 উট আর আব্দুল্লাহ নামে টানতেছে, তখন আব্দুল্লাহ নাম কাইটে যাইয়া 100 উটের নামে লটারি এসেছে। খুশিতে নারায় তাকবীর শুরু হয়ে গেছে। সাইবাতুল হামদা খুশি, আব্দুল মুত্তালিব খুশি, বাইরাও খুশি, সবাই খুশি। উঠাছে সেই থেকে শরীয়তের বিচার হোক আরবে। একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে বাঁচানোর জন্য জরিমানা 100 উট, যেটা কোরআনেরও বিচার। 100 উটের পরিবর্তে একটা জান। তো বাস মাশাআল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহ ভিতরে নুরানি চেহারা, ধীরে ধীরে আব্দুল্লাহ তো সাবালে হয়েছে, বড় হয়েছে, এখন তার বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার জন্য হুজুরের নানার নাম ওয়াহাব, হুজুরের নানার নাম ওয়াহাব ইবনে মুনাব্বা। এই ওয়াহাবের মেয়ের খবর পাইলেন যে ভালো একটা মেয়ে আছে, এর সাথে বিয়ে করার। আব্দুল্লাহকে সেদিকে নিয়ে চলছে বিয়ে দেওয়ার জন্য। প্রতিমধ্যে ইহুদি একটা মেয়ে আব্দুল্লাহকে দেখিয়া পাগল হয়ে গেছে। দেখে বলতেছে, ভাই আপনাকে 100 উট দেব যদি আপনি আমার কথায় রাজি হন। উনার ওই মুহূর্তে পর্যন্ত এই কথা উনি বলেন না, এবং মহিলা যে আমার সাথে বিয়ে বসেন, বলছেন যে আমার চাহিদা পূরণের জন্য যদি রাজি হন আপনাকে 100 উট দেব। শাহ আব্দুল্লাহ বলতেছেন, আমি আমার পূর্বপুরুষ থেকে ইতিহাস নাই, হাদিসের ভিতরে সেদিন দেখলাম, সিরাতে মুস্তাফার ভিতরে দেখলাম 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল যে দুনিয়ায় আসছেন, এই নবী রাসূলরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে একটা ধারাবাহিকতার মধ্যে তো আসছে, ওই ধারার ভিতরে একজন মানুষও ব্যভিচারী প্রতিবাহিত হয় নাই, একজন মহিলা পুরুষও জিনাখোর হয় নাই, এর চরিত্রহীন ছিল না। কাজেই আমার বংশটা পূর্ব থেকে পবিত্রতা বহন করে আসতেছে, আর আমি 100 উটের লোভে আমার চরিত্রকে নষ্ট করবো, তোমার সাথে খেতে পারবো না। বাস পর্যন্ত শেষ। বিয়ে যাইয়া বিবাহ হয়ে গেল যথারীতিতে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। এবার 2-3 রাত দোকানে থাইকা 4 রাত দোকানে থেকে বাড়ির দিকে আসতেছে। ওই মহিলা তো অপেক্ষা করতেছে দেখি কোথায় যায়। তো ফিরে আসার পথে বিবাহ হয়েছে, বাসর হয়েছে, ফিরে আসার পথে এবার ওই মহিলা আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ কোথায় গিয়েছিলেন? বলে আমি তো গিয়েছিলাম অমুক জায়গায়, তো রাস্তায় কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে? বলে হ্যাঁ, ওখানে আমার বিবাহ হয়েছে, সেই বিবাহে আমি রাত যাপন করেছি।
স্ত্রী নিয়ে আমি বাসর করেছি। তখন এই মহিলা বলতেছে, আব্দুল্লাহ ওয়াল্লাহি, আব্দুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তোমাকে সেদিনকে 100 উটের অফার দিয়েছিলাম, চরিত্রহীনতার জন্য নয়, আমার সতীত্ব নষ্ট করার জন্য নয়, তোমার পবিত্রকে নষ্ট করার জন্য নয়, জিনা ব্যভিচারের জন্য নয়, আমি 100 উট দিয়ে তোমার সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। আমি তোমার চেহারার ভিতরে তৌরাত পড়ে, ইনজিল পড়ে, বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলামত তা তোমার চেহারার মধ্যে দেখতেছিলাম। তা আমি ভাবছিলাম যদি বিবাহ সূত্রে আমার সাথে তোমার বন্ধন হয় তাহলে তোমার ভিতরে থেকে আখিরি নবীর নূরটা আমার পেটে আসবে আর শেষ নবীকে আমি জন্ম দেব। এই নবী তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। আমি আব্দুল্লাহ, তুমি ভুল বুঝো না। তো আর তোমার প্রতি আমার সেই আকর্ষণ নেই। তোমার পেট থেকে সেই নূর ওই মহিলার পেটে চলে গেছে। এরপরে কিছুদিন পরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান ব্যবসায় গেছেন মদিনায়। সেখান থেকে আসার পথে হুজুরের আব্বা ইন্তেকাল করে গেছেন। হুজুর এখনো জন্ম নেন নাই, মাতৃগর্ভে রয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চা পেটে আসার পরে নারীদের যে সিমটম আর লক্ষণ দেখা যায়, বমি বমি ভাব হয়, মনের ভিতরে একটা অশান্তি, শুইলে ঘুমাইতে পারে না, বাচ্চা পেটের ভিতরে নাড়া দেয়, মার কষ্ট হয়, এমন কোন ঘটনা নবী পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার মায়ের মধ্যে ঘটে। 12ই রবিউল আউয়াল সারা দুনিয়ায় যে তারিখটা প্রসিদ্ধ, এই যে সম্পূর্ণ মিথ্যা তারিখ। নবী পাকের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, সোমবার সবে সাদেকের সময় নবী জন্ম নিয়েছেন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। মুক্তাসার মিলাদ করলাম। যখন নবী দুনিয়ায় আসছেন তখন কেসরার সিংহাসনে দামি দামি পাথর লাগানো ছিল। যেই পাথরকে তারা পূজা করত, শ্রদ্ধা করত, তার থেকে 14 খান পাথর ধমধম করে খসে পড়ে গেছে, হাত দিয়া লাগে নাই। একটু বলেন না সুবহানাল্লাহ। শিখা চিরন্তন একটা দীর্ঘ 1000 বছর পর্যন্ত একটা আগুন জ্বালাইয়া মুসলমানরা পূজা করত, তার নাম রেখেছিল শিখা চিরন্তন। এই শিখা চিরন্তন নবী পাকের আগমনের কারণে সেই মুহূর্তেই নিভে গেছে, আর কোনোদিন তা জ্বালাইতে পারে না। আমার নবী দুনিয়া আসার থেকে জন্ম থেকে নিয়ে 63 বছরের হায়াতের যে কোনো অংশ মুহাম্মদের সাথে আলোচনা করলে নেকি হবে। তাই তার থেকে হুজুরের জন্ম সংক্রান্ত মিলাদ নিয়ে একটু কথা বললাম। এবার 2 নম্বর ক্লাস হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক। আখলাক একটু খেয়াল করেন। আখলাক, আখলাক কাকে বলে? প্রত্যেকটা মানুষ বা প্রাণীর জন্মসূত্রে একটা স্বভাব আছে। এই স্বভাবটার জন্য কোনো ক্লাস করা লাগে না, এর জন্য কোনো প্রশিক্ষণ নেওয়া লাগে না, এর জন্য কোনো উস্তাদ লাগে না। যেমন দেখেন, ছাগলের বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সে তার মায়ের স্তনের দুধ খায়। তো জিহ্বার মুখের ভিতরে স্তন গেলে চাটবে, এটাই স্বাভাবিক। এই চাটাটা কোনো স্কুলের থেকে শিখিয়ে দেওয়া লাগে লাগে বাচ্চার মুখের ভিতরে বান গেলেই চাটা শুরু করে, বাস চাটলো। কিন্তু মায়ের স্তনে শুধু চাটেই না, বাচ্চায় দেখবেন যে মুখে ধাক্কা মারে না, ফলে ধাক্কা মারে। এই ধাক্কাটা শিখিয়ে দেয়। ছাগলের বাচ্চা ধাক্কা মারে, গরুর বাচ্চা ধাক্কা মারে পানানোর জন্য। এই ধাক্কাটার নাম আখলাক। এই ধাক্কা কি? এরকম আখলাক সবাই আছে। মুরগির বাচ্চা ডিবিতে বেরোয়া যে 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিবিতে বেরোয় দুধ খায় না কি খায়? খুদ খাওয়া শিখে দেয় কেনা? মুরগির বাচ্চারে খুদ খাওয়া শিখে দেয় কে? তার মা। পোল্ট্রি মুরগির বাচ্চার মার নাম কি? ওর মা আছে। ওরে শিখায় কে? ওরে শিখায় আখলাকে। ওরে শিখায় কে? আখলাকে। জন্মসূত্রে যে স্বভাব নিয়ে জন্ম নেয় এর নাম আখলাক। আল্লাহ পাক নবী আলাইহিস সালামের জন্মসূত্রের আখলাকের প্রশংসা করে বলেন, নুন ওয়াল কালামি কামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জন্মসূত্রে যে স্বভাব নিয়ে আপনি জন্ম নিয়েছেন, এই স্বভাবটাই সারা পৃথিবীর সমস্ত মানুষের স্বভাবের চাইতে শ্রেষ্ঠ স্বভাব। আপনার স্বভাবের মতো স্বভাব হইতে পারে না। এবার আল্লাহ পাক বলেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাকের সব আখলাকের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ 40 বছর পর্যন্ত যে উত্তম আদর্শ প্রকাশ করেছে এর নাম আখলাক। আর 40-এর পরে নবুয়তি পাওয়ার পরে 63 বছর বয়স পর্যন্ত যেই চরিত্রটা, এর নাম সিরাত। এর নাম সিরাত, যেটা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ পাকের শিক্ষার মাধ্যমে যে চরিত্রটা আসছে তার নাম সিরাত। আর আমাদের জন্য নবীর জন্ম এবং আখলাকের চাইতে সিরাতের আলোচনাটা বেশি জরুরি। কারণ সিরাত মানেই কোরআন, সিরাত মানেই নবীওয়ালা জিন্দেগি, সিরাত মানে ফরজ, সিরাত মানে ওয়াজিব, সিরাত মানে সুন্নাত, সিরাত মানে মুস্তাহাব, সিরাত মানে সমস্ত করণীয়, সিরাত মানে সমস্ত বর্জনীয়। নবী পাক যেগুলো বর্জন করেছে সেগুলো বর্জন করা, যেগুলো অর্জন করেছে সেগুলো অর্জন করা, এর নাম হলো সিরাত।
ঠিক না? আমরা এই মাসে নবী পাকের সিরাত থেকে সারা রাত বললেও শেষ হবে না, বছর পর বছর বললেও শেষ হবে না, কারণ 30 পারা কুরআন শরীফ আর নবী পাকের সিরাত এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় মিনিমাম রেগুলার বসে থাকবেন, 2 ঘন্টা করে শুনবেন, আর আমাদের মতো মোটামুটি আমাদের মতো একজন উস্তাদ নিয়ে বলবেন 30 বছর লাগবে কোরআন শরীফের পূর্ণ করতে। এত ধৈর্য আমাদের নেই, এত সময় আমাদের নেই। মুক্তাসার সংক্ষিপ্ত কথা হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়ত পেয়েছেন মক্কায়, 13 বছর মক্কায় নবুয়তি করেছেন। মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরা হুজুর একদল সাহাবা নিয়ে মদিনায় চলে গেছেন। ঠিক না? মদিনায় যাওয়ার পরে হুজুর মদিনায় ছিলেন মাত্র 10 বছর। 10 বছরের পরে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। তো 13 আর 10 23, 13 আর 10 মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন as-sabiquna al-awwaluna min al-muhajirin wal-ansar wal-ladhina ittaba'uuhum bi ihsan radiyallahu anhum wa radu an Allahu akbar। আল্লাহ পাক বলেন as-sabiquna al-awwaluna min al-muhajirin wal-ansar, আমার নবীর সহচর যারা ছিল, আমার নবীর সহচর যারা আছেন তাদের নাম হলো সাহাবা। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হতো হাওয়ারি, আর আমার নবীর সাথীদেরকে বলা হয় সাহাবা। হুজুরের সাহাবাদের মধ্যে দুইটা দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। মক্কা থেকে যারা আছে তারা হলেন মুহাজিরিন, আর মদিনায় যারা আছে তারা হলেন আনসার। এই দুই দলের নাম আল্লাহ পাক একসাথে উচ্চারণ করে বলেন as-sabiquনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে প্রথম দুই দল মুহাজির আর আনসার। এরপরে এই দুই দলের সম্পর্কে আল্লাহ আয়াতের শেষ দিকে যাইয়া একটা ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজিরিন এবং আনসারদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, যেমন তারা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। মুহাজিরিন আর আনসারদের উপরে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। একটু বলেন সুবহানাল্লাহ। এরপরে এ জায়গা অতটা খুশি হতে পারেন নাই, আরো খুশির কথা বলে দিক টাকা। হুজুর বলেন মুহাজিরিন কারা, তাকে তো আপনারা চেনেন। মুহাজিরিন কারা? কত? মক্কা থেকে যারা আসছে তারা মুহাজির, মক্কা থেকে যারা আসছে তারা, আর মদিনা ওয়ালারা আনসার। এই দুই দলের পার্সোনাল আমল আছে না নাই? মুহাজিরিনদের 1 নম্বর আমল মক্কায় ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য এমনকি স্ত্রী বিবি বাল বাচ্চা মা বাপ ভাই বোন সব ফেলে রেখে আল্লাহর মহব্বতে নবী পাকের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এর চাইতে বড় আর আমল হতে পারে না, ঠিক না? এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় গেছে, তাদের ঘর নাই বাড়ি নাই বিবি নাই বাল বাচ্চা কিচ্ছু নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই, একেবারে রাতের অন্ধকারে পালায় চলে গেছে। এই মানুষগুলো থাকবে খাবে কোথায়? এদের আশ্রয় কে দেবে? এত বড় একটা দল এদের আশ্রয় দিয়েছে যারা, তারাও কিন্তু কুরবানি কম করে নেয়, তারা আনসার। মুহাজিরিনদের এই হিজরতের পর আল্লাহ খুশি, নবীও খুশি, আর আনসাররা যে খেদমত করেছে তার উপরে হুজুর কত খুশি। খেয়াল করেন এদিক দেখেন। আনসাররা মুহাজিরিনদেরকে আশ্রয় দিয়ে না দিয়ে যদি দাঁড়িয়ে দিত, মিয়া জায়গাটা জায়গায় দাও, আমাকে নিজেকে ভাষা নিয়ে আমার বসছে, আমরা ঠিকই পাচ্ছি না, আর এর মধ্যে আবার দলে দলে এসে উঠছো, আমাকে ঘরে খাবার নাই, তোমরা এই দল ধরে আইসো কেন? এইগুলো যদি গাছ ধরে খেদাই দিত, আমরা যেমন ওই যে রোহিঙ্গাকে তাড়াই দেওয়ার জন্য মাঝে মাঝে টাকা দেয়, এইরকম যদি আনসাররা করতো তাহলে মুহাজিররা দাঁড়াতে পারতো না, তাহলে দিন এভাবে চমকাইতো না। এজন্য মুহাজিররা যে কুরবানি করছে আনসারদের কুরবানি ধরে নিতে তার চেয়ে বেশি। এর কারণে হুজুর কি বলেন জানেন? এদিক দেখেন, হাদিস পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন একটা বড় রাস্তা চলে আসছে, খেয়াল করেন একটা বড় রাস্তা চলে আসছে, ওই রাস্তার থেকে মাঝে মাঝে দুটো শাখা রাস্তা বেরোয় না? ওই শাখা রাস্তা দুদিক যায়, আর বড় রাস্তা, এই তিনটের মিডল স্থান যে জায়গায় নাম দিয়ে মাথা পায় না। হুজুর বলেন একটা বড় রাস্তা দিয়ে, একটা বড় রাস্তার এই মাঝখানে আইছে, এই মাথায় আইছে, দুইটা রাস্তা হয়েছে, একটা রাস্তা এদিকে আছে, একটা রাস্তা এদিকে আছে। এই রাস্তার পাইতে বসবাস করে মুহাজিরিনরা, আর এই রাস্তার পাইতে বসবাস করে আনসাররা। আর আমি যদি মাঝখানে দাঁড়ায় থাকি, আর আল্লাহ পাক যদি আমাকে বলে দোস্ত তুমি মুহাজিরিনদের কলোনিতে যাওয়া না আনসারদের কলোনিতে যাওয়া, তখন আমি আনসারদের কলোনিতে যাব। আমি মুহাজিরিনদের রাস্তায় হাঁটবো, আমি আনসারদের রাস্তায় হাঁটবো। আনসাররা কথা কয় ওখানে কথা কয় নাই, এর পরে হবে আসলে এক জায়গা বয়ানের সাথে আরেক জায়গা মাইক, এই কি কথা? এই জায়গা মাইক বন্ধ করেন। এদিক তো
হুজুর বলেন মুহাজির এবং আনসার উভয় দলই আল্লাহ পাকের কাছে প্রশংসিত, তাদের পর আল্লাহ খুশি, তারা আল্লাহর পর খুশি। এরপরে আল্লাহ কি বলেন জানেন? ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান, আমার মুহাজির এবং আনসার এই দুই দলের যে আমল কিয়ামত পর্যন্ত আনে বালা মানুষের মধ্যে যারা এই মুহাজির আর আনসারদের আমলের সাথে আমলে মিল করবে, সবাইরে মিলে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তারা যেমন আমার উপরে সন্তুষ্ট আমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, ওই মুহাজির আর আনসার আসবে না, কিন্তু তাদের নকশে কদমের উপরে একটা মুহাজির আর আনসার চলতে আছে। মদিনায় যারা হিজরত করে নবী পাকের সাথে গিয়েছিলেন, মসজিদে নববী বানাইয়া এই সাহাবায়ে কিরামদেরকে হুজুর অনেককে মসজিদে রাখতেন। তাদের নাম আসহাবে সুফফা, তারা ছিল 460 জন। কয়জন? 460 জন। আনসার সাহাবাদেরকে বলতেন, আনসারীরা তো স্থানীয়, তাদেরকে বলতেন তোমরা খেজুর কাইটা, তোমাদের খেজুর বাগান আছে, খেজুর কাইটা প্রত্যেক 10 কানির এক কান খেজুর মসজিদে আমার এই মুহাজিরদের জন্য রেখে যাবা। এরা আমার মাদ্রাসার ছাত্র, এই 460 জনকে হুজুর পড়াইতেন। এরা মুহাদ্দিস, এরা মুফতি, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, সুহাইব, আব্দুল্লাহ ইবনে সালাম, সালমান ফারসি, এরকম জলিলুল কদর আবু হুরায়রা, বড় বড় 460 জন সাহাবী মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র, হুজুর তাদের উস্তাদ। আর এদের খানা পরিবেশন করতেন স্থানীয় আনসাররা। ফসলের থেকে প্রত্যেক 10 কান খেজুরের থেকে এক কান খেজুর খানি দিয়ে দিতেন। তাই খেয়ে খেয়ে তারা লেখাপড়া করে বড় হয়েছে। আর সেই 460 জন মুহাদ্দিসের মাধ্যমে সারা পৃথিবীতে দিন ছড়াইছে। আজকে আমি শাইখুল হাদিস, আপনাদের এই মাদ্রাসায় শাইখুল হাদিস, বাংলাদেশে হাজারের কয়েক হাজার শাইখুল হাদিস, এশিয়া মহাদেশের লাখের উপরে শাইখুল হাদিস, সব শাইখুল হাদিসের উস্তাদ ওই 460 জন। আর তাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় যারা যেভাবে সাহায্য করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মাদ্রাসার ভিতরে দেখবেন আপনারা স্থানীয় বনমালীপুর ব্যাসপুর স্থানীয় যারা আপনারা আনসারদের ভূমিকায়, আর আপনাদের এই মাদ্রাসায় ওই দূরের থেকে মধুখালী, কামারখালী, রাজবাড়ী, ফরিদপুর, সালতা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, কাশিয়ানী, বক্সেরপুর, কুড়ালিপাড়া, টুঙ্গিপাড়া, এই আশপাশের বিভিন্ন থানা থেকে, জেলা থেকে ছাত্ররা এসে এখানে পড়তে আব্বা মা ফেলে রেখে আসছে। অনেকের বাড়ি দালান আছে, সেই দালান ফেলে এখানে ভাঙ্গা জায়গায় থাকে। অনেকের আব্বা লাখ লাখ টাকার বাজার করে, সেই বাজার বাঁধে এখানে এসে ডাইল খায়। তাহলে এরা মুহাজিরদের মতো আর আপনারা আনসারদের মতো। কথা বলুন ঠিক না? আপনাদের উভয় দলকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু, তোমাদের সবার উপর আমি খুশি হয়ে গেলাম। বাকি এখন কাজ হবে কি? মুহাজির যারা হিজরত করে আসছে তারা তো আপনাদের ছাত্ররা আছে, আপনারা আনসাররা ওই আনসারদের মধ্যে একটু কাজ করতে হবে। ওই আনসাররা ঘরে এক সাহাবার ঘরে মাত্র রাতের বেলা যা খাবার আছে একজনের পেট পুরে খেতে পারে। ছোট দুটো বাচ্চারে খাওয়াইলে মা বাপ খাইতে পারবে না। নবী পাক বলছেন মসজিদে নববীতে একজন মেহমান অতিরিক্ত রয়ে গেছে, এর নিয়ে আর কেউ নাই, কে নিবা? ওই সাহাবা বাড়ি যে কয়, আমি তো শুনিয়েছি হুজুর, বাড়ি থেকে স্ত্রীকে বলছে যে কি আছে খাবার, বাজে একজনের খাবার আছে, আমরা একজন খাইলে আরেকজন খেতে পারবে না, তবে বাচ্চা দুটো ছোট, ওদের খাওয়ালে ওরা দুজন খেয়ে থাকবে, আমরা দুজন রাত্রে না খেয়ে থাকবো। সাহাবী বললেন বাচ্চাদেরকে না খাওয়াইয়া যে কোনো কৌশলে ঘুমাই দাও, রাসূলের একজন মুহাজির মেহমান আসছে, আজকে রাতের খানা তাকে খাওয়াই দাও। এই রাতের খানা তারে খাওয়ানোর জন্য মা বাচ্চাদেরকে ঘুমাইতেছে, মেহমানকে বাড়ি নিয়ে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিসের তরজমা বলতেছি। এবার বাসায় দেওয়ার পরে মেহমানের স্বভাব বাড়িওয়ালা ছাড়া খাবে না, একসাথে খাবে। তো এই অভ্যাস যেহেতু এখন বলছে, স্ত্রীকে বলে দিয়েছে আমরা দুইজন রাতের খানা তো বাতি জ্বালাই খাইতে দিবা, যখন খানা শুরু হবে ওই সময় বাতি নিভাই দিবা, চেষ্টা করবা জ্বালানোর জন্য, কিন্তু জ্বালাবা না, বাড়িও জ্বালাবা না। আমি বলবো যে দোস্ত রাত্রে আর বাতি জ্বলবে না, আমরা অন্ধকারই খেয়ে নিই, খাওয়া শেষ হওয়ার পরে তুমি বাতি জ্বালাবা। সত্যি খানা শুরু করছে, মেহমান খায় আর উনি প্লেটে হাত দেয় আর মুখে অন্ধকারে চাবায়, চাকুর শুধু শব্দ করে খাওয়ার মতো কিছু খায় না। পুরো খাবার মেহমানকে এই কৌশল করে খাওয়াইয়া মেহমানকে মসজিদে নিয়ে গেছে, তারপরে বাতি জ্বালাইছে, মসজিদে নববীতে শুয়াইতেছে। ফজরের নামাজ পড়ে হুজুর সবাইকে ডেকে বলছে আপনারা এদিকে আসেন। ডেকে এনে বলতেছেন আজকে রাত্রে এই ঘটনা ঘটছে কোন বাড়ি, এই ঘটনা ঘটছে কোন বাড়ি। ওয়াইতে কেউ কথা কয়, হুজুর কয় তার শানে একটা আয়াত নাযিল হইছে, ওয়াইতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেরা পরিবারে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আল্লাহর মেহমানকে প্রাধান্য দিয়েছে এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়, তার শানে আয়াত নাযিল হইছে। বলার সাথে সাথে ওই সাহাবা দাঁড়ায় গেছে। যখন আয়াত নাযিল হইছে নিজের শানে, আল্লাহ আমার কথা আলোচনা করছে, আল্লাহ আমারে প্রশংসা করছে, খুশিতে কয় জি হুজুর এই ঘটনা আমার বাড়ি ঘটছে।
চিন্তা করতে পারেন বিষয়টা আল্লাহ পাকের কাছে কত ভালো লাগছে যে সেই বিষয়ের পর আল্লাহ তাআলা তাৎক্ষণিক আয়াত নাযিল করে দিয়েছে। নিজে না খেয়ে সাহাবায়ে কেরামকে খাওয়ানো, নিজে না খাইয়া আনসারকে খাওয়ানো, নিজে কম খাইয়া তাদেরকে খাওয়ানো, এই যে সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল আনসারদের, হুজুর বলেন এই স্বভাব কিয়ামত পর্যন্ত যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক তাদের সম্পর্কে সন্তুষ্টির ঘোষণা দিয়েছে। আপনাদের বনমালী মাদ্রাসা অনেক আগের থেকে আসে, অনেক আগের থেকে আসে। আমি যখন বক্তা জগতে মাঠে টুটু করে নামছি, মোটরসাইকেল বাইসাইকেলে পর্যন্ত আসছি আমি এখানে। এরপরে আপনাদের মতাম সাহেব হযরত মাওলানা মুদাসসির সাহেব, সে আমার কাছে রাজৌর মাদ্রাসা জালালাইন শরীফ পড়ছে। সেই সময় তাকে মুহাদ্দিস বলে বলতাম, আল্লাহ তাআলা তাকে কবুল করছে। এখানে এখন দাওরা হাদিস মাদ্রাসা, মহিলা দাওরা, পুরুষ দাওরা মাদ্রাসা, 1200 ছাত্র-ছাত্রী মিলিয়া তাদের অভিভাবকরা আসেন দূর দূর থেকে, তারাও মুহাজিরের মতো আসছে। আপনারা স্থানীয়রা আমরা সম্মিলিতভাবে আল্লাহ রাসূলের এই তালবিয়ানি মেহমানদের ব্যাপারে, এরা তো মুহাজির, এই মুহাজিরিনদেরকে আমরা একটু মেহমানদারি করতে পারবো না ইনশাআল্লাহ? এদের একটু খেদমত করতে পারবো না? খেদমতটা আর কিছু না, এদের জন্য বাৎসরিক যে চাউলটা আসে এই চাউলটা আমরা দিয়ে দেবো। বাৎসরিক খুরাকির যে চাউলটা আসে, বছরে 300 বস্তা চাউল লাগে, 300 বস্তা, 365 দিন, 65 দিন ছুটি বন্ধর মধ্যে চলে যায়। আর 300 বস্তা চাউল এক টনে যায় 9 দিন, খুব কপাল। তাহলে মাসে তো 3 দিন শুক্রবার ধরে দিলাম ছুটি, তাহলে 3 টন লাগে মাসে। তাহলে 3 বারং 36, 2 মাইল বাদ দেই, 3 10 কে 30 টন। আল্লাহু আকবার, কত চাউল চিন্তা করতে পারে। যদি করে আল্লাহর বান্দা থাকে যে হ্যাঁ হুজুর আল্লাহ আমারে তৌফিক দিয়েছে, আমি 1 টন চাউলের জিম্মাদারি নিলাম, আমি 1 টন চাউল দিয়ে দেব আল্লাহর মেহমানদের খেদমতের জন্য। প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলা যেন সিদ্দিক আকবর আবু বকরের সাথে আপনাকে জান্নাতি করে। জোরে বলেন আমিন। সদকায়ে জারিয়া বহুত চলে যায়।